ইয়া রাসূল আজকে সারাটা রাত কইলিসলা একজন বুড়া আপনার বিবি খাদিজার লাগি সারাটা রাত্রে দোয়ার। আমি যুবতী বালে কইছে না বাবা আগ ধরিয়া দিছন, একটা বার আমার কথা ইয়াদ করলাম, আমি কি অপরাধ করলাম? যুক্তির সঙ্গে তো ঠিক না বেটি? কোন নজওয়ান ভাই ঠিক না বেটি? হ্যাঁ ঠিক না বেটি? কিন্তু নবীজি বুড়ি খোয়ায় একটু মনকিতা লাগেছে। সুবহানাল্লাহ। হইলা রে আমি তো তান্ডে ফাঁসাইতাম আসলে ওন দিকে আমি ফাঁসি গেলাম, কিন্তু হয়ে গেলাম নবীজি বেজার হয়ে গেছে। ওটিয়া কইলা আয়েশা তুমি বুড়ি কেন কইলা এ কথা, তুমি উড্ডো করো তাহলে তোমারই সমস্ত জবাব দিব। বলো আমার আদরের স্বামী ফায়দরিয়া মাফি চাইয়ার বিচার যেখানে ফাইতাম এখান যদি আপনার বেজার হয়ে যাতে বিচার পাইতাম না, ঠিক হইতো না। ফায়দুল্লাহ মাফি চাইলাম হোকা। বলে গো আয়েশা তুমি সুসময়ের সঙ্গিনী, দূর সময়ের সঙ্গিনী আমার খাদিজা। যেই সময় মানুষ আমার নাটাবালা বলছে, এতিম বলছে, আপনার এতিমি শির হয়েছে, আপনার রাস্তার ফকিরি ভিখারি, এই সময় আয়েশা গো সব বড় আবু জেহেল সজমাইয়া তানোর যা সম্পদ আছে সবচেয়ে আরবের মধ্যে মালদার আছিল, তাই সব মাল আমার নামেও ফরি দিয়া তাই ঘোষণা দিলা। আমার আদরের স্বামী মক্কার মধ্যে সবচেয়ে মালদার, আর আমি খাদিজা সেই মালদার মোহাম্মদ রাজকে তাকিয়া আমি ফকিরিনী তান জীবন সঙ্গিনী স্ত্রী। সুবহানাল্লাহ। খাদিজা গো কাফির ওগুলোর মুখ যে জুতো আমার খাদিজায় দিছন, আমার মান মর্যাদা উঁচু করবার লাগিয়া আমার খাদিজায় সব চেষ্টা তদবির করছেন গো। ও আয়েশা সেই খাদিজাকে কেমনে বলা যায়? খাদিজা আয়েশা গো প্রতিদিন রুটি ফানি লইয়া 3-3.5 মাইল যাইয়া আরো 2.5-3 মাইল উপরে গাড়ে ঘেরার মধ্যে প্রত্যেকদিন নাস্তা ফানি লইয়া যাইতা গো আয়েশা। তুমি জানো না সেই আমার হৃদয়ের আপনার সেই খাদিজারে আল্লাহর বাড়ির কিনারায় রাখিয়া আইসি গো আয়েশা। এক এক করিয়া যে রং করছেন নবীজির ফায়দুরিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমারে মাফ করো, আরো আছে এক এক পরে কইলাম মাফ করো, আমারে দোয়া খান করো আপনার সঙ্গী আমার বোনের জন্য আমি খেদমত করতে পারি। সুবহানাল্লাহ। দোয়া করলা আল্লাহ আমার আয়েশার সঙ্গী বানাইলিও। দোয়া ফিরছে নি না কবুল হইছে? ফিরছে না কবুল হইছে? হাসিতে হাসিতে আলহামদুলিল্লাহ। ওলা স্বামী স্ত্রী বোন আল্লাহ নবী হয়েছেন এক বিবি, 2 নম্বরে এক বিবি মেম্বার নিনি চেয়ারম্যান নি তে খালেদা লাগা না এনে খালেদা লাগা ফট মেলায় হুজুর হলো গিয়া এখন ইফতার তো বড় ভালো লাগে, তোমার মুখে দিয়ে চাইয়া চাইয়া ইফতার করে হয়নি না। দেখছো না ব্যাপারে তো হয়নি না, হয় না হয়নি না, দেখছো না হয়নি না না ওইটা বড় ভালো লাগে। তুমি ইফতারের সময় ও তুমি দোয়া করিল তাই দেওয়া কিয়ামতের আলামত না, আলামত না কিয়ামতের লক্ষণ না, লক্ষণ না। আর হাওগুলো হাওয়া দিয়ে আসো, হাওয়া দিয়ে আসো মলম লাগানিতে আসো, হাওয়া দিও মলম লাগানিতে আসো, লাগাও মলম কতদিন লাগাই ভাই? একদিন তো খেতে হইব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাদা কাপড়ের ভিতরে বন্দি করিয়া যেই সময় কবর ছাড়বা, ও জালিম ও জালিমনি ও মলম লাগাওয়ার গোষ্ঠী সেই সময় কইবা, ও নবীজি দুশ্মনের গোষ্ঠী সেই সময় কইবা বিসমিল্লাহি ওয়ালা হনা হনা বাদে গীতা মিল্লাতে খালিদা মিল্লাতে আসে না দেখে রসুলের সুন্নত পালন করবায়, রসুলের সুন্নত পালন করবায়।
বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে। আর কোনো মন্ত্র নাইব, রাজারও যেই মন্ত্র, রানীরও সেই মন্ত্র, চকিদারেরও যেই মন্ত্র, চকিদারনিরও সেই মন্ত্র, শেখরও যেই মন্ত্র, ইমামেরও যেই মন্ত্র, মুক্তদিরও সেই মন্ত্র। কি? বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে। বুঝে আসেনি? রাসূলের মিল্লাতে থাকা লাগবো নি? থাকবো নি? সারা জিন্দেগি আপনার উল্টা পাল্টা করছে, মদ ছাড়ছে না, ঘুষ ছাড়ছে না, যা ছাড়ছে না, কবরও তৈতে হলে কোন বিসমিল্লাহ ওয়ালা মিল্লাহ। আর ফরিস্তায় কইরা এ মৃত্যুকের দল, কাজ্জাবর দল, তোমরার সামনে নবীর ধর্মরে কর্মরে মিটাইছে, সুন্নতরে দাফন করছে, সুন্নতরে মিটাইছে, সুন্নতের কতবার আপনার উফতা বাইটল মারছে, কইরা মিল্লতের মধ্যে হে কাজ্জাবের দল। মিসানা হাসানা মিসামত হইন, হাসামতের না মিসামত হইন, কনা হাসানা মিসা। এর জন্য সুজা হও, সুজা হও, নামাজ পড়ো, নামাজ পড়ো, মুমিন হও, নামাজ পড়ো, মুমিন হও। আল্লাহ পাকে মুমিনের মান মর্যাদা সবসময় দিব। এর জন্য বাবারে নামাজ, নামাজের মাসলা জানিলা, ফট করিয়া আপনার কিতা করিলেন, নামাজ ছাড়ি দেয়, হইরা মাসলা। প্রসব হইত মহিলা, 3 বারের 1 বার বাইর হয়েছে বাচ্চা, খুন বার হয়েছে না, অক্তই গেলে বইয়া বইয়া ইশারা নামাজ পড়তো না, পড়তো না। মাসলা বুঝছো নি? কিন্তু কইছেন গুরুত্ব এবং ফজিলত, বুঝছো না? নামাজ ছাড়া যায়নি। আবার খুন বার হয়েছে না, বুঝিও 3 বারের 1 বার নামাজের রক্তই গেছে, খোঁজা করতে পারতেন বইয়া ইশারা। নামাজ ছাড়া আছে? নামাজ ছাড়া আছে? যেন বিভিন্ন হকুটা ফুয়ার বউ হকুটার মাধ্যম আপনার সেফট হইয়া ঘুমায়। আর তুমিও আপনার কিতা হয়ে গেছো গিয়া, তুমিও একবার ফাবার লেস হয়ে গেছে, মাতবার শক্তি নাই। বুবা শয়তান বানাইয়া, বুবা আজি বানাইয়া, বুবা আলিম বানাইয়া, বুবা হর বানাইয়া, বুবা হরি বানাইয়া, বুবা জামাই বানাইয়া হাসরের মধ্যে আল্লাহ উঠাইব। হাজিরি রেখে রাম। এরপরে কইতেছেন যদি ডাকাইতে নৌকা ডুবি যায়, এইভাবে চলো, ডাকাইতে সব নিয়ে গিয়া তুমি বন তাক্তায়, কিতা তাক্তায়, কনা কিতা তাক্তায়, বন তাক্তায় সরম গাইবে গুড়িয়া উলঙ্গত, ওই ইশারায় তৈম করে ইশারায়। তখন মাছ কিতা নাই, আল্লাহ দিল দেখতো, আল্লাহ কিতা দেখতো, আল্লাহ কিতা দেখতো। ওখন তো দেখো সবের নামাজ নাই, আছে না, আছে না, নাই। এর জন্য বাবারে নামাজ পড়তাম, আল্লাহ পাইতাম, নামাজ পড়তাম, আল্লাহ পাইতাম। আর নামাজ পড়ে যে বেলা হিসাবে জন্নত ঢুকে, সে নামাজ পড়েছে বেলা হিসাবে জন্নত ঢুকেছে। আল্লাহ করে 5টা পুরস্কার দিবা। কয়টা পুরস্কার? এগুলা কয়টা পুরস্কার? দুনিয়ায় রিজেকের অভাব থাকবে না। দুনিয়ায় কি থাকবে না? না কে থাকবে না? ইউ কোরআনের দলিল না, দলিল না। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, হে আমার বন্ধু তোমার নির্দেশ দিলাম তুমিও পাবন্দি মজবুত ভাবে থাকো, ফ্যামিলিতে পাবন্দি উপরে কিতা করো, পরিচালিত করাও, পরিচালিত করাও। واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى। রিজেকের চিন্তা করিও না, রিজেক দেনেওয়ালা আমি আল্লাহ। রিজেক দেনেওয়ালা কে? রিজেক দেনেওয়ালা কে? আল্লাহ কইরা আমি রিজেকের মালিক। তোমরা আমার নাম জানো না নি? আমার নাম রাজ্জাক। আল্লাহর নাম কি? না, আল্লাহর নাম কি? লা রাজিকা ইল্লা আল্লাহ, লা রাজিকা ইল্লা আল্লাহ, লা রাজিকা ইল্লা আল্লাহ, লা রাজিকা ইল্লা আল্লাহ। রিজেক দেনওয়ালা আমি আল্লাহ। রিজেকের চিন্তা করিও না। তোমার দুনিয়ায় ফাটাইবার 500 বছর আগে তোমার রিজেক আমি আল্লাহর রুটিনে করিয়া রাখিয়া দিছি। সুবহানাল্লাহ, আরো জোরে গো সুবহানাল্লাহ।
খে ঘুরা 500, খে ঘুরা 50,000, খে ঘুরা 50 বছর, এইভাবে আপনার রিজেক ফয়সালা। তাহলে রিজেকের কারণে নামাজ চলা যায়নি, বন্ধ গিয়া নামাজ চলা যায়নি, ব্যবসাত গিয়া নামাজ চলা যায়নি, চাকরিত গিয়া নামাজ চলা যায়নি না। আল্লাহ না কররা, কে না কররা? আল্লাহ। কে না কররা? আল্লাহ। তখন আমরা রিজেকের ফিকির না, রিজেক দেনওয়ালা আল্লাহ। আল্লাহর খাম করতাম, আল্লাহর কাছ থেকে পেতাম, ডাকতাম আল্লাহ ফাঁকে দিরা। আর নামাজ হইরা দুনিয়ায় রিজেকের তং আমি তোর উঠাই দিব। সুবহানাল্লাহ। 2 নম্বরে কবরের আযাব আমি উঠাইয়া দিলাইব, নকির মুনকির সওয়ালের জবাব দেওয়াইলাম। সুবহানাল্লাহ। কবর আমার সাহায্য আইব। মার রব্বুকা, রব্বি আল্লাহ হইবে। ওমা দিনুকা হইবে আমি শান্তির ফাটির মানুষ। কের ফাটির মানুষ? কোন কের ফাটির মানুষ? একটু আগে রাখিয়া গেছেন বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ, সেই মিল্লাতের রাসূলের পার্টির আমি মানুষ। কেমন আগে গেছেন এরা কইয়া? না 2.5 কদম নানি না 2 কদমের বাদে ও গেছেন কইয়া বিসমিল্লাহ ওয়ালা সুবহানাল্লাহ কইতা না। দলিল লগে লগে দলিল না নিবা, না দলিল না নি। ও গেছেন কইয়া আমি ওই মিল্লাতর কিতা দ্বীন ইসলাম, দ্বীন। আর যে ধর্ম আল্লাহর ধর্ম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আর ইসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ আইসন, আমি সেই ধর্মের মানুষ, সেই ধর্মের মানুষ, শান্তির ধর্মের মানুষ। হে সাফরা, হে সাফ, হে আপনার জাহান্নামের আগুনে আমার অশান্তি দিও না, শান্তিতে কিছু থাকার তৌফিক দাও। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। হে খানো ভাইয়া জবাব দেওয়াইবা, খানো ভাইয়া, হে খানো ভাইয়া জবাব দেব না। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ শারগের কিনারে তাকিয়া সওয়ালের জবাব দেওয়াইবা আপনার আমার জবান দিয়া বাইরে করিয়া। বুঝছনি? ও যে কইসলাম এর আগে, হুয়া মাওলাকুম ফানিআমাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ পাকের কইসলাম না, লা নাসিরা ইল্লা, তুমি ছাড়া আমার সাহায্যকারী নাই, তুমি ছাড়া আমার সাহায্যকারী নাই। ও আল্লাহ কইরা যে কইছস ও সাহায্য নে। দ্বীন ইসলাম, আমি শান্তির ফাটির মানুষ, শান্তির ধর্মের মানুষ, শান্তির দাওয়াত দিয়া রাতকা রাত ঘুরাইছি শান্তির দাওয়াতের জন্য, সেই দাওয়াতের পার্টির মানুষ। আর একটু আগে হয়ে গেছেন বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, সেই রহমতুল্লাহ মিল্লাতের আমি। ঠিক না বেটি? না ঠিক না বেটি? এরপরে খে কইলা ও লাভি সার খান হইল না, আমি চিল্লি একদম আদম লাগে দগরিয়া দিতে কেন রে ভূত না কইয়া দগরে যাইতে কেন রে বাবা, খানো যাইতে রে। ও খবরের কথা, ওই তো খবরও দিতে লাশ হইলেই তো খবরও। জি জি না, ফজরের নামাজ হইতে যে গিয়ে আফগান হইতে ওই গিয়ে ফজরও পড়তে পারে না, 2টা উঠিলেও ফজর পড়তে পারে, যে পড়ে এ ফজর পড়তে পারে। এটা শিকাইও না, এটা শিকাইও না, আমরা পড়াই, ক্লাস করাই। নিয়ত করিয়া হুতিও আল্লাহ ফজর তো উঠতাম, উঠবায় বাদে যদি ঘুমাই যাও তো তোমার কপালে, তোমার হাসলতে তুমি ঘুমাইছো, ঘুম ভাঙ্গিব 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ও খতান শেষ করিলাই মারতে তো অশান্তি করিও না, অশান্তি করে কিতা হগই ভাই কোনটা না, জাগার মাল জাগাত জ্বললে জ্বলালো, জাগার মাল জাগাত, জাগার গোলাম জাগাত হয় মাটি, আর যা যেটা আছে রং টং সব জাগাত লইয়া দিই ভাই, নেই लया दे भाई। ये तो दुनिया देखने में किस कदर खुश रंगे थी, कब्र से जाती ही दुनिया की हकीकत को हिली गई। मौती जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब कब्र के अंदर गई है कैसा तारे कुटिरी, তোর বিবি কই সুন্দর বিবি কই সুন্দর বিবির দ্বারা এনো ঈদগাহ থেকে বাগিছিল ওখানে খানো তোর কবর দোরা ফরসস তোর বিবি ছুটায় না কেনে, ছুটায় না কেনে। कैसा तारे कुटुरी
ओंदा ओंदा कोटुरी खाए जे बजीनत क्या हुई शान शौकत আপনার চেহারা আপনার এই আপনার সৌন্দর্য এই সমস্ত গেল কোথায় চাকচিক্য রং রং গেল কোথায় সব শেষ ও কয় বড় যেই সময় হইবা নবীজির দেখা যাই খেয়েছি ননি ও মাতর বাজে রে বা ওলা নবীর শূন্য তার কিলা হইলে রে বা আমার দুঃখ লাগি গেছে আপনি ফার হয়ে গেছো আউগাই গেছো আমরা তো আউগাইতাম পারছি না রয়েছি লটাই ফার মুখে গীতা এর দ্বারা ফুড়িয়ে রয়েছি নবীজিরে দেখাইবা দেখানোর সাথে সাথে আশিক যারা একবার দুইবার দেখছে নবীজিরে চিনি লাইছে এ দেখে দুরুদ পড়া শুরু করবো সালাম দেওয়া শুরু করবো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ মকির মন কিরে কইবা বিয়াফার কিরে এত দেখা যায় বহুত আগে চিনে যার হইলে এত দেখা যায় কিন্তু বহুত লাইন তার লগে আছে আসা আসা অনেকে দেখুন না আমি আর দুবাই সির বানিয়ে আছে আমার এই মুরিদ নাসির মসজিদের মসজিদ মাসে 2 মাসে 3 মাসে নবীজির লোকে দেখা করে নবীজির লোকে মোলাকাত হয় একদিন গেলে হজরত নবীজি আইসন আমার পুরাতো নবীজি আপনার সর মোবারক রাখছেন নবীজির আমি তেল দিছি আমি চিরঞ্জি নবীজির মাথা আশ্রিয়া দিছি তার কাম হই ওদিন সম্ভব সক্রাতের সময় নবীজি আইবা নাইতা না তুমি ওলা বানাইছো নি কয়দিন দেখছ হাজিরি নেই নবীজির দেখেও কোন তারা কবি তো দেখা যায় বহুত আগের পরিচয় তার লগে চিনা জানা হাসানা কথা সমান লাভ হইতা না আল্লাহ মরণের আগে নবীজির লিগে আমরা মুলাকাত নসিব করা হোক আমিন আর কয় বড় সোয়ালের সময় আগে যদি নবীজির দেখিয়া নবীজির সালাম পেশ করতে পারি বলেন আমিন আরো যেরকম আমিন এটা করতে পারে খেয়ে পারে খেয়ে ঘোরাইব আল্লাহ বুঝছো নি এ আল্লাহর লোকের সম্পর্ক রাখা দরকার নেই ই আল্লাহর কাছে মাথা নত করা দরকার নেই ই আল্লাহর হুকুম মানা দরকার নেই নামাজ পড়া দরকার নেই নফল নামাজ পড়া দরকার নেই তাহাজ্জুদ পড়া দরকার নেই আল্লাহ পাকে আমাদেরকে খাঁটি নামাজ পড়াইয়া সিজদার অবস্থায় তাহাজ্জুদের সিজদার অবস্থায় দয়ার আল্লাহ যেন নেয় দয়াল নবীজিরে দেখাই আমাদেরকে উঠাইয়া বলেন আমিন আরো জোরে বলেন আমিন মা হবই নকল শুনো গো এই ঘটনার বাদে আর নাই মখতসর আমার বড় খালা আছিল আমার খালায় নামাজ পড়তা তার গড়ে কেউ পারে বড় সাদা একটা বুরকা আছে এগু তার সাথে নিতা আমরা বাড়ি গেলে মসজি মাথার থেকে পা পর্যন্ত কেউ দেখতা না নামাজ পড়তে সুবহানাল্লাহ একদিন আমার হইল বাবারে সক্রাতের নামাজ আসেনি আমি বললাম গো মসজিদটা বলতে সক্রাতের কোন নামাজ তো পাইলাম না কি বলিতা হোক কোন নামাজ আছে আর সক্রাতের নামাজ নাই আল্লাহর ডরে সে সক্রাত ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক ডরাই গেছে ডরাইয়া কইছেন আসেন আমি হয়রান হয়ে গেলাম তার বড় ছেলে বড় হাফিজ আজিমগঞ্জ মাদ্রাসার হাফিজ সাহেব হাফিজ বুরহান তান্ডে হইলা তাই কইলা গো মাইতা হোক কিতা প্রশ্ন করতা দেখা গেল যে এমনভাবে মরণ হইল সক্রাত নাই সুবহানাল্লাহ আসরের নামাজ পড়ছন তার 2 নম্বর ছেলে মসজিদ কইলা তুমি বাজারও যাইরা মাইরে কলিমা পড়াই দেয় এটাই কইলা আমার জুলউলা পড়ে গেছে আমার আগে ফোন দিয়েছেন বলে আমি সিন্দাবাদে আইয়া কইলা আমার উত্তর সিরানা করো উত্তর সিরানা কলিমা তৈবা পড়লা কলিমা শাহাদত পড়লা ফড়িয়া কইলা তোমরা ফড়ো তাই নিজেও পড়লা ফড়াইলা কিছু সময়ের ভিতরে ও যে আল্লাহরে ডরাইলে কিলো যে ডরাইছেন সক্রাতর নমাজ তারা সক্রাত ওয়াজাআত সাকরাতুল মউত এরে বাবা এর জন্য কার কোথায় কোন অবস্থায় সক্রাত আসবে রে গাড়িতে আসবেন না আপনার রাস্তাতে আসবে সন্ত্রাসের গুলিতে আসবে না প্যারালাইসিস হয়ে আসবে
আল্লাহর বাড়ি আসবে না, মুজদালিফাতে আসবে না, মিনাতে আসবে না, আরফাতে আসবে না, বাইতুল্লাহ শরীফ আসবে না, মসজিদে নববীতে আসবে না, লেট্রিনও আসবে না, ফুসকুনিতে আসবে না, ঘরে আসবে না, বারে আসবে না, লাইফ সাপোর্টে আমার চক্র শুরু হবে। কোথায় হবে তা আমি জানি না। আসবে নির্দিষ্ট, কিন্তু কোথায় আসবে জানি না। এর জন্য আমি বলি পয়সাওয়ালাদের জন্য বড় বিপদ। তারা সাথে সাথে লাইফ সাপোর্টের মধ্যে নিয়ে ঢুকাইলায়। লাইফ সাপোর্টে যখন ঢুকান নার্স থাকে অনেক বেশি, বেশিরভাগ নার্স তখন বিধর্মী হিন্দু, ঠিক না বেটি? বাপরেও ঢুকতে দেয় না, মারেও ঢুকতে দেয় না, পরেও ঢুকতে দেয় না, বাইরেও ঢুকতে দেয় না, ইন্দু ঢুকা এলাও না। লাইফ সাপোর্ট তোমার শেষাশেষি শুরু হইল রে বাবা, কখন তোমার কলিমাকে তলকিন দিত। হিন্দু নার্স, হিন্দু ডাক্তার এই সময়কে কলিমা স্মরণ করাইতো। এর জন্য রে বাবা ইলা হালত হইলে আপনার লাইফ সাপোর্টও নিও না। লাইফ সাপোর্টও গেলে আর কোনো মানুষ রিটার্ন আইসেনি না। পয়সার এক বস্তা দিয়া ইমান হারা করাইয়া দুনিয়ার তাকি দিলায় বিদায় করিয়া সন্দেহ ইমান লইয়া গেলা কিনা, বেঈমান হইয়া গেলা না ইমান লইয়া গেলা। তুমি তো তা বাবারও খবর জানো না, মায়েরও খবর জানো না। গড় থাকলে হয়তো কইতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেক